প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রহসনের নির্বাচন হচ্ছে। নানা সূত্রে প্রকাশ, নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ হয়ে গেছে। যাদের ক্ষমতায় রাখলে বিদেশি প্রভুদের মনস্কামনা পূর্ণ হবে, বন্দর, সেন্ট মার্টিন করিডোর পাওয়া যাবে, বঙ্গোপসাগরে লুটপাট চালানো যাবে, তাদেরই ক্ষমতায় রাখা হবে। এখন মানুষকে বোকা বানাতে বুট বুট খেলা হচ্ছে। এনোস ও তার সাঙ্গপাঙ্গরা যে মেটিকুলাস ধান্দাবাজ, তা এখন দেশের মানুষ বুঝতে শুরু করেছে। দেশের মানুষের সামনে ওরা দুর্নীতির গান গেয়েছিল। 2025 সালে বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানের আরো এক ধাপ অবনতি হয়েছে। দারিদ্র ও বৈষম্যের কথা বলে যারা মুখে ফেনা তুলেছে, তারা এখন চুপ। 2022 সালে দরিদ্র মানুষের হার ছিল 18.7%। 2025 সালে তা বেড়ে হয়েছে 27.93%। অতি দরিদ্র মানুষের হার 5.6% থেকে বেড়ে হয়েছে 9.35%। দেশে বিনিয়োগ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ হয়ে গেছে। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। মানুষের ঘরে রান্না করার মতো গ্যাসও পাচ্ছে না। সবই কি ধান্দাবাজি নুসের উন্নতি? আর মানবাধিকার দেওয়ার কথা বলে এখন ওরা কি দিচ্ছে? নদী নালা, খাল বিল, রাস্তাঘাট, বন বাদারে লাশ পড়ে থাকছে। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। মধ্যরাতে বাইরে থেকে শিকল আটকে ঘরে আগুন দেওয়া হচ্ছে। মাজার বাউল সন্ন্যাসীদের আস্থানায় হামলা চালানো হচ্ছে। কবর থেকে লাশ তুলেও আগুনে পোড়ানো হয়। সবই ইউনূসের মানবাধিকার? আর গণতন্ত্রের নমুনা হলো 50% ভোটারের পছন্দ ও ভোটাধিকারকে অস্বীকার করা। ফ্যাসিস্ট ইউনূস গাংদের দাপ্পাবাজির দিন শেষ। ওরা পালানোর পথও পাবে না। দাপ্পাবাজি এবং জুলাই আন্দোলনের নামে সহিংসতা, থানা লুট, পুলিশ হত্যা, খুন খারাপির বিচার হবেই হবে। প্রহসনের নির্বাচন বর্জন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক।